নারো টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেককে জানাই স্বাগতম। সরাসরি দেখাচ্ছি পূর্ব সাহেবগঞ্জ লেচুরপিঠা রাজবাড়িতে। এখানে কিন্তু ভোট প্রচারে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদঙ্গ মিটিং করবেন। মিটিং এর আগের মুহূর্তের পরিবেশ দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবাইকে অনুরোধ করছি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আজকে কিন্তু পূর্ব সাহেবগঞ্জ লেচুরপিঠা এখানে কিন্তু উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মিটিং করবেন রাজবাড়িতে। মিটিং এর আগের মুহূর্তে ফটো ভিডিও ফুটেজ দেখাচ্ছি। মিটিং এর আগের মুহূর্তে কিন্তু বিভিন্ন স্তর থেকে বিভিন্ন নেতারা এসেছেন। দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল দিয়ে সাজানো হচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিস্তারিত। এর আগে কিন্তু মিটিং করেছেন পূর্ব সাহেবগঞ্জ চন্ডীগড় বড় বাড়িতে, তখন কিন্তু রাস্তার আশ্বাস দিয়েছে, কিন্তু এই মিটিং এর কিন্তু কথা ঘুরানো। এই মিটিং এ বলেছিলেন যে সেভাবে বলে বলা হয়নি, রাস্তার কথা নাকি ওই উদ্দেশ্যে বলেছেন। এবং এখানে জনতা খুবই কিন্তু ক্ষুব্ধ রয়েছে রাস্তাঘাট না থাকায়। এদিকে বিএসএফ এর সাথে তাদের তেমন একটি কোঅপারেট হয় না, খুবই অসুবিধা হয় বর্ষার দিনের। রাস্তার আশ্বাস এই মিটিংয়ে কিন্তু বলেছিলেন যে ভোট আগে, তারপরে হবে নাকি এই রোড। এবং নিজে বক্তব্য রাখলেন, অন্য দর্শকদের কোনো বক্তব্য শুনলেন না, সরাসরি বক্তব্য দিয়ে চলে গেছেন। সেই ফুটেজ সরাসরি তুলে ধরছি আজ এই নারদ টিভি ক্যামেরায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শুনুন বক্তব্যটা। বিজেপির ঘর হচ্ছে ভণ্ড। এই মাসে গ্যাস বুক করতে যান 60 টাকা বেশি। নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হয় সেদিন গ্যাসের দাম ছিল 340 টাকা, এখন 1000 টাকার উপরে। শুধু তাই না, 2 ভাবে চুরি হবে। আজকের খবরের কাগজ আছে, আনতে ভুলে গেলাম। খবরের কাগজে পরিষ্কার বলা আছে যে আগে সিলিন্ডারে 14.5 কেজি গ্যাস থাকতো। আপনি যে গ্যাসটা কিনতেন, গ্যাস সিলিন্ডারে গ্যাস থাকতো 14.5 কেজি। এখন থেকে সিলিন্ডারটা থাকবে সেই একই মাপের, কিন্তু গ্যাসটা থাকবে 10 কেজি। তার মানে 4.5 কেজি দামও বেশি হলো, আবার 4.5 কেজি গ্যাসও কাটা হলো। তোমরা তো সিলিন্ডার নিয়ে আসলেন, সিলিন্ডার নিয়ে ভাববেন 1 সিলিন্ডার গ্যাস, কিন্তু 4.5 কেজি গ্যাস যে তোমাকে কম দিয়া তোমাকে ঠকানো হলো, বা তোমার কাছে দামটা তাহলে কত বাড়লো? একে 60 টাকা বাড়লো, তারপরে গ্যাসের ওজন তুমি আরো কমিয়ে দিলে। এই হচ্ছে নরেন্দ্র মোদী। বলছিল যে 15 লক্ষ টাকা করিয়ে আমাদের অ্যাকাউন্টে ঢুকাবে, বিদেশ থেকে কালো টাকা আসবে, 15 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। কার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকছে জানি না, আমার অ্যাকাউন্টে 1 টাকাও ঢোকে না। ঢুকছে? কারো টাকা কোথাও ঢোকে না। এই হচ্ছে বিজেপি, ভাওতাবাদ। এরা ভোটের আগে মানুষকে নানা কথা বলে। এখন কি বলছে? এতদিন বলছে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষা দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দয়ার দান। এখন ওরা বলে কি যে বিজেপি ক্ষমতায় আসলে নাকি ওইটা 3000 টাকা করবে। তাহলে এতদিন ছিল ভিক্ষা, 1500 টাকা মমতা দিচ্ছে, তাহলে ওটা ভিক্ষা। আর যদি ওটা 3000 হয়ে যায় তাহলে নারায়ণের প্রসাদ বাটিয়া খান, তাহলে প্রসাদ মনে করি খান। এগুলোকে ভাওতাবাদী। ওই 15 লক্ষ টাকা যেমন দেবে বলেছিল, এইটাও সেরকম। যদি কেউ বাড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, যতদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন লক্ষ্মীর ভান্ডার থাকবে, যতদিন মুখ্যমন্ত্রী থাকবে বিনা পয়সায় রেশন থাকবে, যতদিন মুখ্যমন্ত্রী থাকবে কন্যাশ্রী থাকবে, যতদিন মুখ্যমন্ত্রী রূপশ্রী থাকবে, কৃষক বন্ধু থাকবে। তা কাক বিশ্বাস করবেন? যে দেয় তাক বিশ্বাস করবেন, না যে দিবার চাইছে তাক বিশ্বাস করবেন? কাকে বিশ্বাস করবেন, দিদিক না মোদি? মায়েরা বলেন কাকে ভালোভাবে, দিদি না মোদি? সেই দিদিকে। এবার কথা মনে রাখেন, অনেকে ধর্ম কথা শুনিয়া ভোট দেন, হিন্দু মুসলমান দেখিয়া ভোট দেন। আরে কোনো চিন্তার ব্যাপার নাই, হিন্দু মন্দিরে যাবে, পূজা করবে, কেউ বাধা দিতে পারবে না। আবার একজন মুসলমান, তিনি মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন, ঈদ করবেন, মহরম করবেন, শবে বরাত করবেন, তাকেও কেউ বাধা দিতে পারবে না। সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারবে। এই রাজ্যে কোনো বাধা নাই। ওই যে
ধর্মের কথা বলিয়ে ভোট নিয়ে যাওয়া, তারপরে ফক্কা ধর্মের কথা বলিয়ে বলবে যে আমি তো ধর্মের কথা বলছি, আমি তো রাস্তার কথা বলিনি। আমি ধর্মের কথা বলি না, কারণ আমি বলি যে সগাত ধর্ম পালন করো, নিজ নিজ ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। সেই হচ্ছে ধার্মিক, যে নিজের ধর্ম যথাযথভাবে পালন করে অন্যের ধর্মকে সম্মান করতে পারে সে ধার্মিক। আর যে নিজের ধর্ম পালন করিয়া, একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী আছে, একজন বাঙালি, সে হিন্দু হোক মুসলমান হোক, কারো ক্ষমতা নাই কাঁটাতারের বেড়ার উপরে জোর করে তাকে পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, আমরা তার পাশে আছি, কাউকে বাংলার থেকে, পশ্চিমবাংলার থেকে বাংলাদেশে পাঠাতে পারবে না। আর সবচাইতে বড় কথা, শুধু আমার জন্মের সার্টিফিকেট নাই, ওই লোকটার জন্মের সার্টিফিকেট নাই, এদের জন্মের সার্টিফিকেট নাই, এটা শুধু নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। উনি আমার আগে জন্মগ্রহণ করছে, তাই ওরও জন্মের সার্টিফিকেট থাকতে পারে না। যদি আমার জন্মের সার্টিফিকেট না থাকে, আমি বাঙালি বলিয়া যদি আমাকে বাংলাদেশে পাঠায়, তাহলে নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নাই, উমায় হিন্দিতে কথা বলে, গুজরাটিতে কথা বলে, আমি বাংলাদেশি হলে তাহলে নরেন্দ্র মোদী কেন পাকিস্তানি হবে না? আমাকে বাংলাদেশে পাঠালে নরেন্দ্র মোদীকে আগে তাহলে পাকিস্তানে পাঠাতে হবে। আলাদা করিয়া আইন, এক একজনের জন্য এক একটা আইন হতে পারে না। তাই নিশ্চিন্তে থাকবেন। কিন্তু এবারের যে লড়াই, সেই হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না করে বাঙালির লড়াই, সেই বাঙালি হিন্দু হোক মুসলমান হোক সবাই মিলে এই গুজরাটিদের বিরুদ্ধে, এই উত্তরপ্রদেশের মানুষদের বিরুদ্ধে, যারা বাঙালিকে ছোট করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। 23 তারিখ 9 বৈশাখ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছেন। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, আমার উপর ভরসা রাখেন, আমার উপর আস্থা রাখেন, তাহলে জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করে আমাদের যে লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করে। এই কথা বলে আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা, নমস্কার, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবার সবাই মিলে আমার সাথে বলেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অসুবিধা কই জানাচ্ছিল যায়। ইতিমধ্যে কিন্তু দেখলেন সেই ভিডিও ফুটেজ, ইতিমধ্যে ভাষণ শেষ, তারা কিন্তু আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ দেখতে পাচ্ছেন কোনো দর্শকদের কাছ থেকে কোনো কথা না শুনেই কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছেন। সরাসরি সেই ফুটেজ দেখাচ্ছে পূর্ব সাহেবগঞ্জ লেচের ভিডিও থেকে। সবাই লাগো, এবার আর কোনো ইয়ে নাই। ওই যে কথা ছিল ওইটাই বললেন না, ওইটা বললেন আমাদের কৃষকের তোমরা ধরো তো, আমাকে বলো তো যে আমরা এই যে ভোট যাক, তারপরে সার খেয়ে বেশি দামে বিক্রি করে দেখা আছে। সারের দাম তো সব জিনিসের 3 রেটে পাওয়া যায়, সার কেন পাওয়া যাবে না? পাওয়া যাবে না, ওই যে দাম বাড়তো না, বরাবরই দিয়ে যাও, বরাবরই। নরেন্দ্র মোদীর বাবাটা বলি, তাহলে ওই বাবা দিয়ে দিন। সরাসরি দেখলেন মানুষ কিন্তু কথা বলার চেষ্টা করছেন, সেই কথা ইগনোর করে চললেন এবং আশ্বাস দিয়েছেন যে রাস্তা হবে। এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস দেখতে পাচ্ছেন, বড় বড় রাস্তা খারাপ। এর আগে কিন্তু ভিডিও আমরা করছি, বড় বড় রাস্তা না দিয়ে সিপিডব্লিউ বিএসএফ এর রোড ধরে কিন্তু যায়। এখানে কিন্তু পঞ্চায়েতরাও এবং একটু চালাকি করে তারা কিন্তু পাকা দিয়ে অর্থাৎ সিপিডব্লিউ রোড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন সেই কম হয়, এখানে কিন্তু রাস্তা খারাপ থাকায় বড় বড় দিয়ে যাচ্ছেন না। সরাসরি সেই ফুটেজ তুলে ধরছি নাও টিভি ক্যামেরায়। সরাসরি দেখছেন এই কনভয়গুলো দেখতে পাচ্ছেন, সিবিডব্লিউ কিন্তু বিএসএফ এর রোড বেয়ে উঠছে এবং যাচ্ছেন। এখানে কিন্তু প্রমাণ হচ্ছে যে বড় বড় রাস্তাটা কতটাই খারাপ। এখানে কিন্তু কোনো শান্তি মতো যে ভোট দিবেন সেই মতো আশ্বাস দিলেন না, এক কথায় বললেন ভোটের পরে। ভোটের পরে সরকার তো না থাকতেও পারে,
একে সাধারণ লোককে বোকা বানাচ্ছেন। সরাসরি সেই ফুটেজ দেখাচ্ছি পূর্ব সাহেবগঞ্জ 7-এর 100 নং বুথের। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রচুর প্রচুর শেয়ার করুন এবং দেখাবেন এই গ্রাম বাংলার দৃশ্য। এখানকার রাস্তা খারাপ দেখে কিন্তু বড় বড় রাস্তা বাদে কিন্তু সিডব্লিউ অর্থাৎ বিএসএফ এর রোড দিয়ে যাচ্ছে গাড়ি। উন্নয়ন মন্ত্রীর সরাসরি সেই ফুটেজ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঘ বিতর্ক, এখানেও বাঘ বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট আরো দেখাবে। ভারত মাতায় কি জয়।